সবাই বলে সংসার জীবনে কষ্ট হলেও নাকি মানিয়ে নিতে হয়, এটাই নাকি মেয়েদের জীবন। আসলে কি তাই? সারা জীবন যদি কষ্ট করেই যাই তাহলে সুখ করব কি মরার পরে? স্বামীর অল্প ইনকামে মাত্র 10,000 টাকায় কিভাবে সংসার খরচ চালিয়ে মাসে 2-3 হাজার টাকা সঞ্চয় করা যায়? ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, গ্রামের এক গৃহিণীর সংসারে টুকিটাকি কাজকর্ম, বেডরুম গোছানো ব্লগ শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আজকের ব্লগটা বিছানা গোছানো থেকেই শুরু করে দিলাম। লাগাতার 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, মানে কোনো দিন সকালবেলা, কোনো দিন রাত্রিবেলা, কোনো দিন বিকেলবেলা, কোনো দিন সন্ধ্যার সময় এরকম করে আসতেছে। জানি না, আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি এবার চৈত্র মাসে হচ্ছে আর কি। হ্যাঁ, বৃষ্টির একটা সময় আছে, এখনও সময় আসেনি পুরোপুরি। হ্যাঁ, হালকা ফুলকা যে দেবে সেটা ব্যাপার আলাদা, একেবারে মুষলধারা বৃষ্টি কি বলবো। আর এই বৃষ্টিতে যদি মানুষ ভিজে যায়, ভিজে সংসারে কাজকর্ম করে, তাহলে কিন্তু রোগ ধরে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার এখানে বালিশ আছে টোটালে 8টা। তো এবার আমি বিছানাটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব। আর তোমরা তো জানোই আমার বেডরুমে তেমন কোনো দামি আসবাবপত্র নেই। ওই সাদামাটা ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করি। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে। তো এই যে দেখুন, এবার আমি মোছামুছি করে নেব। কাঠের যে ইয়েটা, খাটটা, ওটা একটু মোছামুছি করে নেব। আমি কোনো দিন অফ ক্যামেরায় মোছামুছি করি, আর কোনো দিন ক্যামেরার সামনেই মোছামুছি করি, কিন্তু দিনে একবার হলেও আমি মোছামুছি করি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। জানালার গ্রিলগুলো একটু মোছামুছি করে নেই। এইভাবে মোছামুছি করলে বেশ বলতে কি, মানে সহজেই ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীর অল্প ইনকামে মাত্র 10,000 টাকায় কীভাবে সংসার খরচ চালিয়ে মাসে 2-3 হাজার টাকা সঞ্চয় করা যায়। দেখুন, যদি বুদ্ধি থাকে মাথায়, যদি উপায় থাকে, বুদ্ধি থাকে, তাহলে কিন্তু 10,000 টাকায়ও সংসার চালিয়ে 2,000 না হলে 3,000 টাকা সঞ্চয় করা কোনো ব্যাপার না, যদি বুদ্ধি থাকে। আর যদি বুদ্ধি না থাকে, 10,000 কেন 20,000 টাকায়ও তুমি সংসারটা মেনটেন করতে পারবে না। বুদ্ধিটা খাটাতে হবে, টাকা ইনকাম করলে হবে না, সঞ্চয় করলে হবে না। সেই ব্রেনটার বুদ্ধিটা খাটাতে হবে 1 নম্বরে। কিভাবে খাটাতে হবে? দেখুন, একবেলা আলু সিদ্ধ ভাত খেতে হবে, আর একবেলা দেখা গেল ডিম সিদ্ধ দিয়ে খেলে। আর দুপুরবেলা ঠিক আছে বেশি করে খাও, দুপুরবেলা ডাল, মাছ, মাংস, তরকারি, শাক সবজি বেশি পরিমাণে খাও, কিন্তু রাত্রিবেলা ঘুমোতে হয় অল্প কিছু হালকা ফুলকা পেটে দিলেই যথেষ্ট। আর সকালবেলায় হালকা ফুলকা পেটে দিলেই যথেষ্ট, কারণ যতই আমরা 3 বেলায় যদি মশলাদার খাবার খাই, তাহলে কিন্তু আমাদের শরীর ঠিক কাজ করবে না, তখন নানান ধরনের রোগ সৃষ্টি হবে। আমাদের শরীরটাও তো একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনটাকে ভালো রাখতে গেলে হালকা ফুলকা লাইট খাবার দিয়েই কিন্তু পরিবেশন করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। আর আমরা না বুঝে শুনে একেবারে তেল ঝাল মশলা দিয়ে মটন বানিয়ে একেবারে কষা করিয়ে খাই, ওইগুলোতেই কিন্তু রোগ সৃষ্টি হয়। তো হ্যাঁ, ওইভাবে খেতে গেলে মাসকে ফসকে যে খাবো সেটা ব্যাপার আলাদা। আর 3 বেলায় যে ভাত খাবো, ঝোলের সবজি থাকবে, হালকা ফুলকা মশলাদার সবজি শরীর একজাপ করতে চায় না। সেই জন্য আমরা 3 বেলার মধ্যে একবেলা একটা মাছ মাংসের মধ্যে একটা যে কড়া করে রান্না করব, ওটা ব্যাপার আলাদা। তাই বলি 3-4টে সবজি বানাবো, কড়া করে রান্না করব, আর বেমার পড়ে যাব, ডক্টরের ওখানে যাব না বাবা, এটা করা সম্ভব না। বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি যদি খাটাতে পারো, তাহলে কিন্তু
তোমাকে ডক্টরের ওখানে যেতে হবে না, ডক্টরের রাস্তায় তুমি ভুলে যাবে। যদি তোমার বুদ্ধি না থাকে তাহলে ডক্টরের রাস্তা তোমার যেতে যেতে ঘাস পর্যন্ত মরে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো তোমরা নিজেকে টার্গেট নাও যাতে তোমাদের কোনো রোগ সৃষ্টি না হয়। রোগ সৃষ্টির একটাই কারণ, 1 নম্বর লক্ষণ হচ্ছে তোমাকে 1 নম্বর ব্যস্ত থাকতে হবে, টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করার পর তাকে সঞ্চয় করতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়। টাকা যদি একটা রুগী লোকও নাড়ে তবুও কিন্তু সেই রুগী লোকটা 10 দিনই ঠিক হবে, সে কিন্তু 2 দিনে টনটনা হয়ে যাবে, উঠে বসে দাঁড়াবে। এরকম টাকার গন্ধ এমনই একটা গন্ধ। সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা অনেক বড়। সেই জন্য টাকাকে গুরুত্ব দিন। কীভাবে টাকা ইনকাম করতে হবে, সে ইনকাম করার পর কীভাবে সঞ্চয় করতে হবে, সঞ্চয় করার পর কীভাবে ইনভেস্ট করতে হবে, কোন জায়গায় ইনভেস্ট করতে হবে, সেইগুলোর দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। জমিতে ইনভেস্ট করতে পারো, জমিতে ইনভেস্ট করলে বছরের পর বছর ডাবল হয়ে যায়। গোল্ডে ইনভেস্ট করতে পারো, আবার টাকা তোমার যদি দোকান থাকে ইলেকট্রিক পণ্যের মধ্যে ইনভেস্ট করতে পারো। ইলেকট্রিক পণ্য কিন্তু আমাদের ঘরে ঘরে প্রত্যেকের, কি গরম কি ঠান্ডা সব সময় লাগে ইলেকট্রিক পণ্য। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম 2-4 দিন আগে যে ইলেকট্রিক পণ্যের একটা দোকান দিয়ে দাও, এক সাইডে মেয়ে করুক, এক সাইডে তুমি বা ছেলে করুক। এটাই একটা মানে কি গরম কি ঠান্ডা ইলেকট্রিক জিনিস কিন্তু সব সময়ই লাগে। এটা একটা। আর একটা, যাদের টাকা বেশি আছে, রড সিমেন্ট বালু এইগুলোর একটা ব্যবসা করতে পারো, বড় একটা বিজনেস আইডিয়া, বিজনেস প্ল্যান। এটাও একটা বড় ধরনের বিজনেস। তো আর একটা বিজনেস আইডিয়া আছে, তোমার যদি অল্প জমাপুঞ্জি হয় সেটা দিয়ে তুমি ছোটো মোটো কবুতরের ফার্ম বা মুরগির ফার্ম দিতে পারো, বা হাঁসের ফার্ম দিতে পারো। এইরকম। আর এরকমভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবে। কিছু বলতে কি 10,000-এর থেকে 2,000 বা 3,000 প্রত্যেক মাসেই সেভ করতে পারো। সেভ করার পর সেই জায়গাটা ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, যেখানে সেখানে ইনভেস্ট করলে কিন্তু হবে না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমি সবসময় মেইন টপিক নিয়েই কথা বলি। আর সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়াটাই আমার কাজ। আমার বলতে গিয়ে প্রত্যেক গৃহিণীরাই কিন্তু সংসারের কাজ শুরু করে। আর একটা কথা, সকালে উঠে খালি পেটে যদি আমি কিন্তু ফজরের নামাজ পড়েই সকালে উঠে মানে সংসারের কাজ শুরু করে দিই। কারণ সকালবেলা খালি পেটে উঠে যত সংসারের কাজ আছে যদি করে নাও, তাহলে কিন্তু খাবার পর যেগুলো কাজ করতে হয় সেগুলো হয় না। আমি কিন্তু খাবার পর কোনো কাজও করি না। খাবার আগে 1-1.5 ঘন্টা যদি আমি সময় দিই, তাহলে একেবারে বাসন ধোয়া, হাঁস মুরগি কবুতর ওদের খাবার দেওয়া, আবার উঠান ঝাড়ু দেওয়া, এইগুলো কমপ্লিট করে গোসল সেরে কাপড় কাচা, গোসল সেরে তারপরে উপরে এসে আমি রান্না চাপাই। এবার আমি লালের একটা মুছে নিচ্ছি, টিনের বেড়াটা একটু মোছামুছি করে নিলাম। টিনের ঘর হয়েছে, তাতে কি হয়েছে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আমাদের যা আছে, আর অন্যজনের তো সেটাও নেই। কারণ কেউ আবার রাস্তার মধ্যে বসে থাকে, শুয়ে থাকে, তাদের দেখার মতো কেউ থাকে না, খাবার দেওয়ার মতো, মুখে খাবার দেওয়ার মতো কেউ থাকে না। তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মানুষের 2 তলা 3 তলা বাড়ি দেখে আফসোস করে আমাদের কোনো লাভ নেই। বাড়ি গাড়ি ওইগুলো দেখে আমাদের আফসোস করে লাভ নেই। কারণ আমার যেটাই আছে সেটাতে আমি আলহামদুলিল্লাহ বলবো। আমার থেকে খারাপ পজিশনে আরও কেউ আছে, তাদের দেখে তো আরও খারাপ লাগে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আজকে সকালবেলা রান্না কি আলুর একটু ঝোল করেছি, টমেটো ভেজে নিয়েছি, আলু দিয়ে ভর্তা বানাবো, আর ছেলের জন্য আলু ভাজা করেছি। তাই দিয়ে সকালের হয়ে যাবে খাবার, আবার দুপুরেরও হয়ে যাবে। এই যে দেখুন, এখানে পরোটা বানিয়েছি আর মধু দিয়ে আর কি খাবো। এটা হচ্ছে এটা আর কি বানাচ্ছি আমি দুপুরের মেনুতে আছে ডিমের অমলেট, মানে আলু দিয়ে একটু মাখা করব। আর গাছ আলুর ছেলে প্রত্যেক দিনই খেতে চায় না, সেই জন্য আর কি আলু দিয়ে মাখা ওর জন্যই করব, বেশি ঝোল টোল করবো না আর কি। এই যে দেখুন, 3টে ডিমই করেছি যেহেতু হাজব্যান্ড বাসায় নেই। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।